দেশি বালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুঁটির কচুরি। এই শীতের সকালে কড়াইশুঁটির কচুরি যদি থাকে ব্রেকফাস্টে, আর কি লাগে বলুন। তাহলে চটপট দেখে নিই রেসিপিটা। তো রেসিপি শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তো দেখা যাক রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখানে আমার 150 থেকে 200 গ্রামের মতো কড়াইশুঁটি রয়েছে। তো এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারে দিয়ে এই কড়াইশুঁটির একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই কড়াইশুঁটিটার সাথেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা জানেন তো বাজার থেকে এনেছি, একদম ঝাল নেই, তাই একদম 6-7টা মতো দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চির মতো আদা টুকরো, সেটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরে আর স্বাদ মতো লবণ। সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি, একবারে যাতে এটা খুব ভালো করে পেস্ট হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিই চলুন। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এখানে ফোড়ন দেব আমি সামান্য একটু হিং। এই হিংটা কিন্তু কড়াইশুঁটির কচুরির একদম একটা মাস্ট হ্যাভ ইনগ্রেডিয়েন্টস, যেটা ছাড়া কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম ভালো লাগে না। এরপর আমি পুরো সমস্ত যে বাটাটা করেছিলাম সেই বাটাটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই কচুরির যে পুরটা, কড়াইশুঁটির পুরটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা কষাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে কিন্তু টাইম লাগবে। একদম ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু কষাতে হবে। এর মাঝখানে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করেছিলাম টেস্টের জন্য। এই সময় নাড়া বন্ধ করলে কিন্তু চলবে না, তা না হলে কিন্তু পুরটা কিন্তু পোড়া লেগে যেতে পারে। যে জলটা রয়েছে জলটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে এবং কড়াই থেকেও কিন্তু ছেড়ে আসছে। এবার আমার পুর কিন্তু একদম রেডি। এবার দেখুন আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি, একদম যেরকম আমরা বাড়িতে রুটি লুচি বানাই। এখানে তো আলাদা করে দেখানোর কিছু নেই। তো এই ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো এবার এই লেচিগুলোকে আমি একটা বাটির শেপ দেব। হাতে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে আমি এবার আস্তে আস্তে পুর ভরে নেব। এবার দেখুন আমি কিভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করছি। এই ময়দার ভিতরে পুর ভরাটা ঠিক যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু লুচিটা বা কচুরিটা বেলাও ঠিকঠাক হবে। এবং ময়দার পুর যদি ঠিকঠাক করে ভরা যায় তাহলে কিন্তু দেখবেন কচুরিটা কিন্তু একদম ফাটবে না এবং পুরো কচুরির থেকে বেরিয়ে আসবে না। হাতের সাহায্যে একটু চেপে নিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি এবং তারপরে একটা গোল শেপ করে নিচ্ছি। তো চলুন চটপট বাকি যে ময়দা রয়েছে সেই ময়দাতেও আমি পুর ভরে ফেলি। তো চলুন আমি সমস্ত ময়দার ভিতরে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলোকে বেলে নিচ্ছি। আমি কিন্তু এই কচুরির সাইজটা একটু বড়ই রেখেছি, কারণ বাড়িতে যেহেতু বানাচ্ছি তো একদম দোকানের মতো ছোট ছোট কচুরি করলে কিন্তু দেখতে ভালো লাগে এবং সুন্দর বেশ ভালো লাগে আর কি দেখতে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি তাই আমি কিন্তু একটু বড় বড় করেই বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কচুরির শেপ দিতে পারেন, ছোট বড় যেরকম ইচ্ছে। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলোকে একে একে আমি ভেজে নেব। দেখছেন বড় বড় কচুরি বেলেছি, তারপরেও কি সুন্দর করে ফুলে উঠেছে। দু পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে
এবার আমি কিন্তু কচুরিগুলোকে তুলে নেব। চলুন বাদবাকি কচুরিগুলো চটপট করে ভেজে নিচ্ছি। শীতকালে কড়াইশুঁটির কচুরি আমার কিন্তু ভীষণ প্রিয় ব্রেকফাস্ট। আর কে কে আছেন যারা এই কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসেন, একটু কমেন্ট করে জানাবেন তো। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, কচুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা কচুরি কি সুন্দর করে ফুলছে দেখুন। চটপট চটপট এই ফুলকো কচুরির জন্য একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, আপনাদের লুচিও কিন্তু এরকমই ফুলকো হবে। তো আমি লুচিগুলো সার্ভ করে নিয়েছি আলু আর মটরশুঁটির তরকারি দিয়ে। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন কচুরিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরের পুরটা কি দারুণ লাগছে এবং এটা কিন্তু খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই আবার নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।